বাতিল হলো দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন, ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ফিরল গণভোটের বিধান। সেই সঙ্গে সংবিধান বহির্ভূতভাবে ক্ষমতা দখল সংক্রান্ত ৭ ক ও খ অনুচ্ছেদও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। হাইকোর্টের এই রায়ে আওয়ামী লীগ যে দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিধান করেছিল তা আর বহাল থাকছে না। এক রিট মামলার রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রায় দেন। ২০১১ সালে সংবিধানে আনা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের পাশাপাশি অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ অপরাধ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহের অপরাধে দোষী করে সর্বোচ্চ শাস্তির বিধানও যুক্ত করা হয়। আগে মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ৯০ দিনে নির্বাচন করার বিধান থাকলেও ওই সংশোধনীতে পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বিষয়টি সংযুক্ত করা হয়। রায়ের পর্যবেক্ষণে উচ্চ আদালত বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতেই হয়েছে, এটি সংবিধানের মৌলিক ভিত্তি হয়ে গেছে। কিন্তু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকেই ধ্বংস করা হয়। বহুল আলোচিত ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ক্ষমতাকে চিরস্থায়ী রূপ দেওয়ার অপচেষ্টা চালায় আওয়ামী লীগ। পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে গত ১৮ আগস্ট রিট আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ ব্যক্তি। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট গত ১৯ আগস্ট রুল দেন। পঞ্চদশ সংশোধনী কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয় রুলে। বিএনপি, গণফোরাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ কয়েকটি সংগঠন এবং কয়েকজন ব্যক্তি এই রিট মামলায় পক্ষভুক্ত হন। তাদের পক্ষে আইনজীবীরাও শুনানিতে অংশ নেন। গত ৩০ অক্টোবর শুনানির পর নভেম্বরে ৯ দিন এবং ১ ডিসেম্বর ও ৪ ডিসেম্বর রুলের ওপর শুনানি হয়। এদিকে পঞ্চদশ সংশোধনীর ১৭টি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে গত অক্টোবরে নওগাঁর রানীনগরের নারায়ণপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোফাজ্জল হোসেন একটি রিট আবেদন করেন। ওই রিটের প্রাথমিক শুনানি শেষে গত ২৯ অক্টোবর হাইকোর্টের একই বেঞ্চ রুল জারি করেন। রুলে প্রশ্ন তোলা হয়, সংশোধনীর এসব ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না। পরবর্তী সময়ে সেই রুলের ওপর বিস্তারিত শুনানি অনুষ্ঠিত হয়। রিজওয়ানা রিন্তে, ইত্তেফাক।